হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? ও, সেদিন পেটে ব্যথা বলে ছুটি নিলে, তার জন্য না? থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? কি কি? বাড়িতে পৌঁছালে নাকি একটা মেয়ের জীবন দিয়ে খেলা করতে তোর লজ্জা করেনি? ছি, তুই এত নীচ! কাঁদিসনি, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপের সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি। টনিকে সব খুলে বল, আমার বিশ্বাস ও তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি, ওর আমাকে জীবনেও মেনে নেবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের থেকে বেশি ভালোবাসত। আর আমি সেই শ্বশুরকে ছি। আরে আরে, কি করছিস? তুই একটু শান্ত হ। দে মোবাইলটা আমাকে দে, আমি ফোন করছি। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে ডাকছে? হ্যাঁ বলেন। সালমাকে, সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? সালমা, তোর নামে একটা পার্সেল আছে, বাইরে আয়। কই দেখি। এখানে একটা সই করে দেন। তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো,